বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীর মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলার আগে আমি বলতে চাই আমি যে প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছি, গ্লোবাল একাডেমি অফ হলিস্টিক লিডারশিপ কোচিং। আমি একজন সার্টিফাইড ট্রমা ইনফর্ম কোচ। গত বেশ কয়েক বছর ধরে আমি ট্রমা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যৌন নিপীড়ন এবং যে ভায়োলেন্স, এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমি আমার যে স্কোপ অফ প্র্যাকটিস তার ভিত্তিতেই আমি কথাগুলো বলবো। যেহেতু আমি কোচের পার্সপেক্টিভে বা কোচের দৃষ্টিভঙ্গিতে আমার কথাগুলো হবে। আমার ডিসক্লেমার বা যেটা হচ্ছে যে আমি একজন ডক্টর বা থেরাপিস্ট না, কিন্তু কোচিং প্র্যাকটিশনার হিসাবে, সার্টিফাইড কোচিং প্র্যাকটিশনার হিসাবে আপনাদের সাথে কিছু কথা সহবাদ করতে যাচ্ছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় মনের যে ইনস্টিংক্ট, মানে ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট, মানে আমরা ব্রেনের যে মধ্যে হয় যে এমন খারাপ কিছু একটা হতে যাচ্ছে বা মনে যদি এমন কোনো কিছু হয়, সো লিসেন টু ইউর গাট। তার মানে আমাদের মনের মধ্যে যদি কোনো রকমের অস্বস্তি লাগে, এটাকে আমাদের শুনতে হবে। কোনো একটা পরিস্থিতিতে যখন আপনি ব্যক্তি হিসেবে যখন কোনো পরিস্থিতি, অপ্রীতিকর কোনো পরিস্থিতি বা কোনো একটা পরিস্থিতি আপনার মনে হয় যে আপনি নিরাপদ না, তখন আপনার যে ইনস্টিংক্ট বা আপনার যে সত্তা বা আপনি যে মানে আমরা বাংলায় বলি ষষ্ঠ ইন্দ্রিয়, তো সিক্স সেন্স, তো সেখানে যদি আপনার মনে হয় তাহলে সেটা আমাদের শুনতে হবে। তো ওই পরিস্থিতিতে বা ওই মুহূর্তে যেখানে আপনি থাকেন না কেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যে উপায়ে করতে হবে। কারণ নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। তারপরে হচ্ছে যে বি অ্যাওয়ার অফ রেড ফ্ল্যাগস, যেখানে আসলে খুব একটা হুমকি বা ভয়ের সম্মুখীন আছে, সেই সমস্ত জায়গাকে আমাদের কি বলা যায় যে এটা আমাদের ব্যবহার করা উচিত না, বা আমাদের এড়িয়ে চলা উচিত। পে অ্যাটেনশন টু বিহেভিয়ার দ্যাট মেক্স ইউ আনকমফোর্টেবল। এমন কোনো আচরণ এবং এমন কোনো কিছু আপনি কারোর মধ্যে দেখছেন যেটা আপনার কাছে অস্বস্তিকর লাগছে, এবং আপনার যে বাউন্ডারিজ আছে বা আপনার যে সীমা আছে, কেউ এটা লঙ্ঘন করতে যাচ্ছে এবং আপনাকে চাপ দিচ্ছে বা আপনাকে করছে, তো সেই সমস্ত পরিস্থিতি থেকে আপনাকে নিজেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সেট ক্লিয়ার বাউন্ডারিজ। আপনাকে পরিষ্কারভাবে যে সীমা নির্ধারণ করতে হবে এবং বলতে হবে, কমিউনিকেট ফার্মলি, না 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 মানে না। এবং আপনার বাউন্ডারি বা আপনার সীমা যেটা আছে, আপনাকে খুব শক্তভাবে এবং দৃঢ়ভাবে আপনাকে সেই বিষয়টা বলতে হবে। যদি কেউ এটার অসম্মান করে, এটা একটা সতর্কবাণী। এবং আরেকটা জিনিস হচ্ছে সে নো কনফিডেন্ট, খুব সাহসের সাথে না বলতে হবে। প্র্যাকটিস করতে হবে, এটাকে ব্যবহার করতে হবে সময় যে না কিভাবে বলা যায়, স্ট্রং ক্লিয়ারনেস। আপনি তো কারো কাছে দায়বদ্ধ না, অথবা আপনার বাউন্ডারিজ কি হবে, আপনার সীমা কি হবে সেটা নির্ধারণ করার জন্য আপনি তো কারো কাছে দায়বদ্ধ না। আপনি আপনার নিরাপত্তার জন্য আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা করবেন। সুতরাং না মানে না, এবং এটা খুব শক্তভাবে এবং দৃঢ়ভাবে এটা করতে হবে। তবে তৃতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, স্টে অ্যাওয়ার অফ ইউর সারাউন্ডিংস। তার মানে আমাদের চারিপাশের যে দিক আছে সেটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে যে কোথায় কোন অবস্থানে আছে। অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। কোনো যদি আমাদের কোনো রকমের আমার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ বা আমরা দৃষ্টিটাকে আমাদের অন্যদিকে নিয়ে যায়, এরকম যদি পরিস্থিতি হয়, তখন এটির দিকে যত এড়িয়ে চলা যায় ততই ভালো। যখন আমাদের সম্ভব, তখন আমাদের যদি আমরা যাতায়াত করি কোনো কাছে, যে আমাদের পরিচিত বন্ধুবান্ধব এবং যেখানে অনেক জনবসতি লোকজন, সেই সমস্ত জায়গাতে আমাদের চলাচল করতে হবে, যাতে আমি কোনো বিপদে না পড়ি বা বিপদ থেকে আমি এড়িয়ে চলতে পারি। এখানে হচ্ছে ওয়ার্কিং গ্রুপস বা অ্যাভয়েড ডিস্ট্রাকশনস।
লিমিট দ্য ইউজ অফ হেডফোনস। অ্যাভয়েড ডিস্ট্রাকশন মানে যে আমরা অনেক সময় হেডফোনে অনেক সময় কানে শুনতেছি, রাস্তা ক্রস করতেছি, ফোন অথবা অন্য ডিভাইস যখন আমরা আলাদা করে রাত্রি বা কোনো সময় চলি, ওই সময় ওটা ব্যবহার না করাই শ্রেয়। নো ইউর এনভায়রনমেন্ট, আমাদের পারিপার্শ্বিক যে জিনিসটা আমাদের সেটাকে জানতে হবে। বিগ ফ্যামিলি হইতেছে কোন রাস্তায় গেলে ভালো হয়, কোন দিকে মানে মানে সেই আলো রয়েছে, বা কোন দিকে আপনার কোনো সাহায্য চাইলে যে যেখান থেকে খুব তাড়াতাড়ি কোনো বিপদে পড়লে আপনি সাহায্য নিতে পারেন, সেখানে আপনাকে সেই সমস্ত জায়গায় চলাফেরা করতে হবে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ট্রাভেল সেফটি। তার মানে আপনি যখন যাতায়াত করছেন খুব নিরাপদে যাতায়াত করেন, নিরাপদ যাতায়াতটাকে আমাকে অগ্রাধিকার দিতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াকিং গ্রুপস, তার মানে কোনো দলের সাথে সবসময় চলতে হবে, বন্ধুদের সাথে অথবা যেখানে অনেক লোকজন এরকম যায়। ইউজ ট্রাস্টেড ট্রান্সপোর্টেশন, যেটা আপনি নির্ভর করতে পারেন এমন কোনো ট্রান্সপোর্টেশন। অনেক সময় দেখা যায় অনেক ঘটনা শুনি উবারে বা ইয়াতে অনেক সময় নিরাপদ হয়। সো আপনি যেটা আপনি বিশ্বাস করতে পারেন বা পাবলিক ট্রান্সপোর্ট, সেইখানে আপনাকে চলাচল করতে হবে। অ্যাভয়েড হাইজ্যাকিং অর অ্যাকসেপ্টিং রাইটস ফ্রম স্ট্রেঞ্জার। কেউ যদি বলে যে আমাকে এখানে নামাই দেবে, ওইখানে নামাই দেবে, বা যে অপরিচিত লোক তাদের কাছ থেকে ওই সমস্ত কোনো ধরনের সুযোগ বা কোনো ধরনের রাইড বা না নেওয়াই শ্রেয়। ইউজ রেপুটেবল রাইড শেয়ারিং সার্ভিসেস আর পাবলিক ট্রান্সপোর্টেশন, তার মানে যেটা খুবই পরিচিত, সবসময় লোকজন যাতায়াত করে, সেই সমস্ত ট্রান্সপোর্টেশনে চলতে হবে। শেয়ার ইউর প্ল্যান, আমরা যে বিষয় আমাদের যা আছে সেই প্ল্যানটা অন্যদের সাথে শেয়ার করতে হবে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমার খুব নিকট লোক, তাদেরকে জানাই দেবো কোথায় যেতেছি এবং কখন আমি এটা আবার ফিরে আসবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রোটেক্ট ইউর ড্রিঙ্ক। তার মানে আমরা যে পানীয় খাচ্ছি, আমরা অনেক সময় দেখা যায় আমি গ্লাসে একটা বা কোনো কিছু পানি রেখে চলে গেলাম, আবার চা বা কোনো কিছু এসে আবার খেলাম, ওটা কোনো আনঅ্যাটেন্ডেড, মানে কেউ খেয়াল করছেন ওখানে যদি কেউ কিছু মিশিয়ে দেয়, এই জন্য খুব আনঅ্যাটেন্ডেড যখন খাওয়া শেষ করে ওটা তো ফেলিয়ে দেবেন, আবার নতুন করে হয়তো বা পানি খাবেন, কিন্তু কখনো আনঅ্যাটেন্ডেড রাখবেন না ড্রিঙ্কসটা, এটা সতর্কতার জন্য। বি কশাস উইথ অ্যালকোহল, যদি আমার কেউ মদ্যপান বাই করে, এটা এই সমস্ত যারা ধর্মীয় বিধিনিষেধ অনুশাসন মেনে চলতে হবে। কোনো মদ্য বা মদ জাতীয় এবং কোনো ধরনের ড্রাগস বা কোনো ধরনের এই সমস্ত থেকে থাকতে হবে। ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে লার্ন সেলফ ডিফেন্স, নিজেকে প্রতিরক্ষা করার জন্য এটা আমাদের শিখতে হবে কীভাবে প্রতিরক্ষা করা যায়। সেলফ ডিফেন্সটা ক্লাস যেগুলো আছে, ক্লাস যে সমস্ত শ্রেণী আছে সেই সমস্ত শ্রেণীতে আমাকে সেটা করতে হবে। অলওয়েজ কিপ ইউর ড্রিঙ্ক, আপনার এখানে যে টেকনিক্স বুস্ট কনফিডেন্স, এবিলিটি টু প্রোটেক্ট ইউর, আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। ক্যারি সেফটি টুলস, আপনার সেফটি টুলস যেগুলো আছে সেটা আপনাকে দেবো, যেমন পেপার স্প্রে আছে, পার্সোনাল অ্যালার্ম আছে, হুইসেল আছে, যেগুলো আমাদের সাথে সবসময় ক্যারি করা উচিত। বিল্ড আ সাপোর্ট নেটওয়ার্ক, এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে যে স্টে কানেক্টেড, সবার সাথে কারো না কারোর সাথে, বন্ধু যে আমরা যাদের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোনো নতুন লোকের সাথে পরিচয় করতে যাচ্ছি কিনা, আজকে বিকেলে আমার কার সাথে কোথায় কখন যাচ্ছি, এগুলো সবাইকে জানাই রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবসময় একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট জানি আমাদের সাথে থাকে, ইম্পর্টেন্ট নাম্বার আমাদের সাথে যাতে ফোনে থাকে, যাতে কোনো বিপদ আপদ হলে আমরা যেন তাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারি। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আমাদের যে সম্পর্ক আছে, এই সম্পর্কে আমাদেরকে সতর্কতা থাকতে হবে। বি কশাস অফ রিলেশনশিপ। কেউ যদি আমার আচরণকে, তার যদি কন্ট্রোলিং বিহেভিয়ার থাকে, তার মানে সে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো আচরণ যদি থাকে, তাহলে সেই সমস্ত লোকের সাথে বা সেই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক বা না করাই শ্রেয় নিজেদের নিরাপত্তার জন্য। আমাদের যে বাউন্ডারিজ আছে, সীমাটা আগের থেকেই নির্ধারণ করা প্রয়োজন আছে। সেট বাউন্ডারি আগে আমাদের এই যে সীমা রয়েছে, যে সীমাটাকে পরিষ্কারভাবে বলে দেওয়া, এবং আমরা কখনোই এটাকে বলে দেওয়া যে আমাদেরকে যদি অসম্মান করা, আমরা এটাকে সহ্য করব না, বা এটাকে টলারেট করা যাবে না। তারপরে নবম যে বিষয়টা রয়েছে, যে নো হাউ টু রেসপন্ড ইন ডেঞ্জারাস সিচুয়েশন। যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান, তাহলে কিভাবে এটাকে
প্রতিরোধ করা যায় বা কি ওই মুহূর্তে কী করণীয় সে বিষয়ে আপনাকে জানতে হবে। ক্রিয়েট আ ডিস্ট্রাকশন, তার মানে ওই মুহূর্তে অন্যদিকে মনোনিবেশ করার জন্য এমন কিছু করতে হবে যেখানে আপনাকে আপনাকে কেউ যদি হুমকি দেয় এবং তাহলে আপনি এটাকে ডিস্ট্রাক্ট করার জন্য চেষ্টা করবেন, যত ধরনের উপায় আছে সেইভাবে। ফাইট ব্যাক ইজ নেসেসারি, যদি যুদ্ধ করার বা মারামারি করার প্রয়োজন হয় সেটা আপনার করতে হবে, কারণ জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি। যদি আমাদের কেউ অ্যাটাক করে আমাদের, তার মানে কেউ আমাদের নিজেদেরকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় তখন চিল্লানো বা আঘাত করা এবং দৌড়ানো এগুলো খুবই জরুরি। এবং সিক হেল্প ইমিডিয়েটলি, এবং সাথে সাথে আমাদের সাহায্যের জন্য আমাদের দরকার। যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে আমাদের ইমিডিয়েটলি তখনই আমাদের সেই এমার্জেন্সি সার্ভিস বা যে আমাদের যে জরুরি যে সেবা সেটার জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে। এবং আরেকটা যে শেষ যে বিষয় 10 নম্বরে, সেটা হচ্ছে যে এডুকেট ইয়োরসেলফ উইথ আদার্স, তার মানে অন্যদের সাথে আমাদের আমাদের শিক্ষা লাভ করতে হবে। লার্ন অ্যাবাউট কনসেপ্ট, অনুভূতি সম্পর্কে আমাদের শিখতে হবে, যে আমাদের যে অনুভূতি সেটা হচ্ছে পরিষ্কার হবে, এনথুজিয়াস্টিক, এবং এটা সবসময় স্বাচ্ছন্দ্যভাবে এটা করতে হবে। কারো কোনো অধিকার নেই যে কারো সীমাটাকে লঙ্ঘন করার জন্য। স্পিক আউট, এবং বলতে হবে যদি কোনো সমস্যা হয় আমাদের এই বিষয়ে আমাদের শিক্ষা লাভ করতে হবে, যে আমাদের কোনো যৌন নির্যাতন বা নিপীড়ন, সেই নিপীড়ন সম্পর্কে আমাদের শিক্ষা লাভ করতে হবে, যাতে এটা আমাদের কমিউনিটিতে বা আমাদের মধ্যে এটা না থাকে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে অনেক সময় আছে যেটা আপনার ভুলের জন্য জিনিসটা হচ্ছে তা কিন্তু না। যে পরিস্থিতি হোক না কেন, এই ধরনের ধর্ষণ বা নির্যাতন এইটা কিন্তু কখনোই যে 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 ভিকটিম বা যে যে ক্ষতিগ্রস্ত তার কিন্তু ভুল না। যে এটা পারপেট্রেটর বা যে এটা করে নিগ্রহকারী তারই কিন্তু সে এটার জন্য দায়ী। এবং এরপরে হচ্ছে সিক সাপোর্ট, তার মানে আমাদের সাহায্যের জন্য হাত বাড়াতে হবে, এবং আমাদের বন্ধু বান্ধব এবং যারা আমাদের পরিবার এবং যে প্রফেশনাল সার্ভিস রয়েছে তাদের সাথে সাহায্য করতে হবে। এবং আমাদের যে এছাড়াও যে সেবাকারী প্রতিষ্ঠান রয়েছে, যেখানে যে দেশে থাকুন না তাদের যে নাম্বার রয়েছে নাম্বারে করতে হবে। এছাড়া কাউন্সিলিং এবং আদার সাপোর্ট গ্রুপ আছে, কমিউনিটি সার্ভিসেস, সেখানে আপনার সাহায্য নিতে হবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা এর জন্য। তো এই জন্য আমাদের যে বিষয়টা সবসময় আমাদের মনে রাখা দরকার, যে আমাদের নিরাপত্তা সবচেয়ে বড় এবং আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার তার জন্য দেওয়া দরকার। এবং তার জন্য আমাদের সামাজিক পরিবর্তন, শিক্ষা, এবং যে এটা নিগ্রহকারী নির্যাতনকারী তাকে সেই সঠিক বিচারের প্রয়োজন রয়েছে। এবং প্রত্যেকে এই পৃথিবীতে বা এই দুনিয়াতে মানে নিরাপত্তার সাথে এবং কোনো নির্যাতন ছাড়া বাঁচার অধিকার রাখে, ভয় ছাড়া বাঁচার অধিকার রাখে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মহান সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করুন।